চল্লিশের সময় যে অবস্থা ছিল এর চাইতে ভয়াবহ রূপ ধারণ করছে। এই রূপ যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের এই আন্দোলন এবং সংগ্রাম বেঁধে। আজকে এইভাবে তারা যে আক্রোশ করতেছে বিভিন্ন দল, আমি দলের নাম নিতে চাই না, আমরা এর জন্য আজকে 2000 আমার ছোট শিশুরা তাদের আত্মত্যাগের নতুন স্বাধীনতা অর্জন করেছে, এটা কোশ্চেন করে না। এর জন্য আপনারা একটু ভাবেন আমাদের কি করতে হবে। আজকে জনটি আছে আমাদেরকে আপনাদের সামনে যারাই আছেন প্রেস ক্লাব সহ বিভিন্ন বিভিন্ন সেক্টরে আপনারা আছেন, আজকের দিন আমাদের যেই আমি একটা কথা সবসময় বলি, যেই লাভ আবার যদি হয় তাহলে আমাদের যে পরিণতি আমাদের ভাগ্য কি হবে আমরা বলতে পারতেছি না। এর জন্য সুষ্ঠু এবং সুন্দরভাবে সবাইকে নিয়ে আমরা যাতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী বাংলাদেশ হবে প্যাসেজ মুক্ত বাংলাদেশ। আমরা সবতন্ত্র মতো দেখছি, যদি আগামীতে সম্মিলিত হবে আমাদের ভাই যিনি চলে গেছেন আমাদের একজন মুরব্বী নৈতিকতার জিরো টলারেন্সের কথা বলছেন, আজকে জিরো নাই, আজকে অনেক বড় বড় আমাদের জিরো যতজন পর্যন্ত হবে না, আর জিরো টলারেন্স একমাত্র দিতে পারে ইসলামিক ওয়াই। যদি আমরা গণতন্ত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি তখনই সেটা হতে পারে আমাদের জন্য কল্যাণকর। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও অনেক ধন্যবাদ।